friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, সে অপমানিত হয়ে ঘরটা থেকে বেরিয়ে গিয়েছিল, সে কাজটা শেষ করে খেলতে গিয়েছিল, সে ঘরটা খোলা রেখে বেরিয়ে গিয়েছিল। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো, এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে কখনো বিং প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, কখনো আবার হ্যাভিং বিন প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আবার হ্যাভিং এর পরে থার্ড ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি। তো কখন আমরা কোন স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করব? আজকে আমরা এই ধরনের কিছু স্ট্রাকচার দেখব, এই ধরনের কিছু সেন্টেন্স দেখব, এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে কোন কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি সেগুলো আমরা দেখব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো কিছু হয়ে কিছু করা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে অপমানিত হয়ে বেরিয়ে গিয়েছিল, আমি উত্তেজিত হয়ে কথাটা বলে ফেলেছিলাম, আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে বিং প্লাস V3 আর তারপরে আরেকটা ক্লজের ব্যবহার সেন্টেন্সে করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি। বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি। দেখো, ঘুমিয়ে পড়ার অর্থে, ঘুমাতে যাওয়ার অর্থে আমরা গোয়িং টু বেড এর ব্যবহার করে থাকি। হি ওয়েন্ট টু বেড, দ্যাট মিনস সে ঘুমাতে গিয়েছিল। ঘুমাতে যাওয়া বোঝাতে আমরা গো টু বেড, বা আমি ঘুমাতে যাচ্ছি, আই এম গোয়িং টু বেড, এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, অবাক হয়ে বা বিস্মিত হয়ে আমি কিছু বলতে পারিনি। বিং সারপ্রাইজড আই কুডন্ট সে এনিথিং। বিং সারপ্রাইজড আই কুডন্ট সে এনিথিং। পরের সেন্টেন্সটা দেখো, প্রতারিত হয়ে সে রেগে গিয়েছিল। বিং চিটেড হি গট অ্যাংরি। বিং চিটেড হি গট অ্যাংরি। একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, আমরা সেন্টেন্সে বিং প্লাস V3 আর পরের যে ক্লজটা আছে সেই ক্লজটাতে সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি, আর তারপর একটা অবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করছি। দেখো, একটা জিনিস তোমরা এখানে বুঝবে ভালো করে, আমরা কিন্তু এই ধরনের স্ট্রাকচার তখন ব্যবহার করি যখন কোনো কুইক অ্যাকশনকে বোঝাতে চাই, অর্থাৎ এটা হওয়ার সাথে সাথেই এটা হয়েছিল। অর্থাৎ যখন আমরা বলবো সে প্রতারিত হয়েই রেগে গিয়েছিল, আমি বিস্মিত হয়ে বা অবাক হয়ে কিছু বলতে পারিনি, অর্থাৎ একটা কুইক অ্যাকশন বোঝাচ্ছি। আমি অবাক হয়ে গিয়েছিলাম আর আমার মুখটা বন্ধ রেখেছিলাম, আমি কিছুই বলতে পারিনি। তো এরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। যদি আমি বলি শাস্তি পেয়ে সে লজ্জিত বোধ করেছিল, সেন্টেন্সটা কি হবে? বিং পানিশড হি ফেল্ট অ্যাশেমড। বিং পানিশড হি ফেল্ট অ্যাশেমড। পরের সেন্টেন্সটা দেখো, মুগ্ধ হয়ে তারা জোরে তালি দিয়েছিল। বিং ইমপ্রেসড দে ক্লাপড লাউডলি। বিং ইমপ্রেসড দে ক্লাপড লাউডলি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই স্ট্রাকচারটার ব্যবহার। বিং প্লাস V3, তারপরে আর একটা ক্লজ, আর যেখানে আমরা সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্টের ব্যবহার করছি। তো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, এই স্ট্রাকচারটার ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব হ্যাভিং বিন প্লাস V3 এর ব্যবহার। দেখো, ওখানেও কিন্তু আমরা একই রকম অর্থ করছি। দেখো, এখানেও কিন্তু আমরা একই রকম অর্থ করছি, অর্থাৎ কিছু হয়ে কিছু করা, কোনো কিছু হওয়ার পরে কোনো কিছু করা। আমি প্রতারিত হয়ে বা অপমানিত হয়ে এই কাজটা করেছিলাম, সে নির্বাচিত হয়ে আসনটি জিতেছিল। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করব, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। আগের স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। আগের স্ট্রাকচারটাতে আমরা একটা কুইক অ্যাকশন বুঝিয়েছি, কিন্তু এখানে যখন আমরা হ্যাভিং বিন প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করব, তখন আমরা কোনো কুইক অ্যাকশনের কথা বোঝাতে চাইবো না। তখন আমরা বোঝাতে চাইবো এটা হয়েছিল, তারপরে এটা হয়েছিল, অর্থাৎ মাঝখানে একটা সময় লেগেছিল, অর্থাৎ কুইক অ্যাকশন আমরা এখানে বোঝাচ্ছি না। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি নির্বাচিত হওয়ার পরে সে দলে যোগ দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? হ্যাভিং বিন সিলেক্টেড হি জয়েন্ট দ্য টিম। হ্যাভিং বিন সিলেক্টেড হি জয়েন্ট দ্য টিম। সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, প্রথম ক্লজটাতে, প্রথম স্ট্রাকচারে আমরা ব্যবহার করেছি হ্যাভিং বিন প্লাস V3,
তারপরে আমরা একটা ক্লজের ব্যবহার করেছি যেখানে আমরা সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করেছি, যেখানে অর্থটা একই রকম আছে, কিন্তু এখানে নির্বাচিত হয়েছে আর সাথে সাথেই কোনো একটা কাজ হয়নি, তারপরে কিছুটা সময় লেগেছে, তারপরে সে দলটিতে যোগ দিয়েছে। এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা স্পোকেন ইংলিশে এত কিছু ভেবে বলি না, আমরা কুইক অ্যাকশনের ক্ষেত্রেও এরকম সেন্টেন্সের ব্যবহার করে থাকি। এটা হওয়ার পরে সেটা করেছিল, তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটারও ব্যবহার করে ফেলি, তখনও সেন্টেন্সটা সঠিকই হয়, বাট এটুকুই থাকে পার্থক্য এই দুটো স্ট্রাকচারের মধ্যে, সেটা তোমাদের জেনে রাখা দরকার। পরের সেন্টেন্সটা দেখো, চিকিৎসা পাওয়ার পরে সে আরো ভালো অনুভব করেছিল। হ্যাভিং বিন ট্রিটেড হি ফেল্ট বেটার। হ্যাভিং বিন ট্রিটেড হি ফেল্ট বেটার। যদি আমি বলি প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পরে সে চাকরিটা পেয়েছিল, সেন্টেন্সটা কি হবে? হ্যাভিং বিন ট্রেন্ড হি গট দ্য জব। হ্যাভিং বিন ট্রেন্ড হি গট দ্য জব। আরেকটা এক্সাম্পল দেখো, আমন্ত্রিত হওয়ার পরে সে বিয়েটায় যোগ দিয়েছিল। হ্যাভিং বিন ইনভাইটেড শি অ্যাটেন্ডেড দ্য ওয়েডিং। হ্যাভিং বিন ইনভাইটেড শি অ্যাটেন্ডেড দ্য ওয়েডিং। যদি আমি বলি পদোন্নতি পেয়ে সে একটা পার্টি দিয়েছিল, অর্থাৎ পদোন্নতি পাওয়ার পরে সে একটা পার্টি দিয়েছিল। হ্যাভিং বিন প্রমোটেড হি থ্রিউ আ পার্টি। হ্যাভিং বিন প্রমোটেড হি থ্রিউ আ পার্টি। তো তোমরা বুঝতে পারছো এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে এই স্ট্রাকচারটাকে আমরা কোন অর্থে ব্যবহার করছি, আর এটাও বুঝতে পেরেছো এই আগের স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটার মধ্যে কি পার্থক্য। দ্যাট মিনস বিং প্লাস V3 আর হ্যাভিং বিন প্লাস V3 এর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো হ্যাভিং প্লাস V3 প্লাস সেকেন্ড ক্লজের ব্যবহার। দেখো আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা করে সে এটা করেছিল, তো কিছু করে কিছু করা বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। দেখো আগের যে দুটো স্ট্রাকচার তোমরা দেখেছো সেখানে কিছু হয়ে কিছু করা বুঝিয়েছে, এখানে কিছু করে কিছু করা বোঝাচ্ছে। তো দুটোর অর্থের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা এই স্ট্রাকচারটাকে আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি কাজটা শেষ করে সে বাড়ি চলে গিয়েছিল। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম। আরেকটা এক্সাম্পল দেখো, দরজায় তালা বন্ধ করে তারা চলে গিয়েছিল। হ্যাভিং লকড দ্য ডোর দে লেফট। হ্যাভিং লকড দ্য ডোর দে লেফট। সেন্টেন্সগুলোকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে আমরা বোঝাতে চাইছি কিছু করে কিছু করা, দরজায় তালা বন্ধ করেছিল তারপরে তারা বেরিয়ে গিয়েছিল, অর্থাৎ একটা কাজ করে আর একটা কাজ করা বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। হ্যাভিং প্লাস V3 তারপরে সেকেন্ড ক্লজের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, খবরটা শোনার পরে সে তার বন্ধুকে ফোন করেছিল। হ্যাভিং হার্ড দ্য নিউজ শি কল্ড হার ফ্রেন্ড। হ্যাভিং হার্ড দ্য নিউজ শি কল্ড হার ফ্রেন্ড। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি প্রকল্পটি সম্পন্ন করে সে সেটা জমা দিয়েছিল। হ্যাভিং কমপ্লিটেড দ্য প্রজেক্ট she submitted it. Having completed the project, she submitted it বা he submitted it. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো হ্যাভিং প্লাস V3 এর ব্যবহার আমরা সেন্টেন্সে কোন অর্থে করছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি এটা করে এটা করেছিলাম, সে এটা করে এটা করেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে আফটার প্লাস V4 এর ব্যবহারও করে থাকি, অর্থাৎ আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার সেন্টেন্সে করে থাকে যখন আমরা দুটো কাজ বোঝাই, এটা করে আমি এটা করেছিলাম। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার কাজটা শেষ করার পর বা আমি আমার কাজটা শেষ করে তার সাথে দেখা করেছিলাম। আই মেট হিম আফটার ফিনিশিং মাই ওয়ার্ক। আই মেট হিম আফটার ফিনিশিং মাই ওয়ার্ক। আরেকটা এক্সাম্পল দেখো, সে বাড়িতে পৌঁছানোর পর আমাকে ফোন করেছিল। শি কল্ড মি আফটার রিচিং হোম। She called me after reaching home. যদি আমি বলি খবরটা পাওয়ার পরে সে চুপ করেছিল, সেন্টেন্সটা কি হবে? She stayed silent after getting the news. She stayed silent after getting the news. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে স্ট্রাকচারটাকে আমরা কি করে ব্যবহার করছি। দেখো আমরা অন্যভাবেও কথা বলে থাকি, আমরা প্রায় বলে থাকি বাড়িতে পৌঁছে আমাকে ফোন করো, তখন সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? কল মি আফটার রিচিং হোম। কল মি আফটার রিচিং হোম। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সকালে খাবারটা খেয়ে স্কুলে যাও। গো টু স্কুল আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। গো টু স্কুল আফটার হ্যাভিং ব্রেকফাস্ট।
তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। খুব সহজেই আমরা সেন্টেন্স তৈরি করতে পারি আফটার প্লাস V4 এর ব্যবহার করে, দ্যাট মিনস আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করে। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে দরজাটা খোলা রেখে চলে গিয়েছিল, সে কলটা খোলা রেখে চলে গিয়েছিল, সে চিঠিটা পড়ে কাঁদতে শুরু করেছিল, সে ফোনটা পেয়ে নার্ভাস হয়ে গিয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারটা ব্যবহার করব? এখানে আমরা ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করি, আর তারপরে একটা সেকেন্ড ক্লজের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি দরজাটা খোলা রেখে সে বাইরে চলে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? ওপেনিং দ্য ডোর হি ওয়েন্ট আউট। ওপেনিং দ্য ডোর হি ওয়েন্ট আউট। আর একটা এক্সাম্পল দেখো, একটা টিকিট কিনে সে স্টেডিয়ামে ঢুকেছিল। বাইং আ টিকিট হি এন্টার্ড দ্য স্টেডিয়াম। বাইং আ টিকিট হি এন্টার্ড দ্য স্টেডিয়াম। যদি আমি বলি চিঠিটা পড়ে সে কাঁদতে শুরু করেছিল, রিডিং দ্য লেটার হি স্টার্টেড ক্রাইং। রিডিং দ্য লেটার হি স্টার্টেড ক্রাইং। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। তো আজকে আমরা বেশ কিছু স্ট্রাকচার ব্যবহার দেখলাম। আমার মনে হয় আজকের পর থেকে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তো আমার মনে হয় এই প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারি, আর এই স্ট্রাকচারগুলোর ব্যবহার জানার পরে আমার মনে হয় তোমাদের একটা কনভারসেশনকে স্মুথ করতে, কন্টিনিউ করতে অনেকটাই সুবিধা হবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.